কম বেশি আমরা সবাই সিমাই রান্না করতে পারি, কিন্তু এটি রান্না করার সময় অনেক সময় দুধ ফেটে যায় এবং সিমাই অনেক ঘন হয়ে যায়, দুধের পরিমাণ করতে পারি না। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। এগুলো ফলো করে সিমাই রান্না করলে আপনাদের সিমাই হবে পারফেক্ট। আমি সিমাই রান্না করার জন্য 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধের জন্য আমি 200 গ্রাম সিমাইয়ের প্যাকেটের অর্ধেকটা সিমাই নিয়ে নিয়েছি এবং এগুলোকে এভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। 1 কাপ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, কয়েকটি কিশমিশ, কয়েকটি বাদাম, এখানে আমি কাজু এবং কাঠবাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি। আরও নিয়েছি তেজপাতা, দারচিনি এবং এলাচ। এখন একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ঘি ইউজ করবেন। ঘি ইউজ করলে এর স্বাদটা অনেক বেড়ে যায়। আমার কাছে ঘি ছিল না, তাই আমি তেল ইউজ করছি। এখন বাদামগুলোকে এর মধ্যে দিয়ে মিডিয়াম টু লো হিটে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, তাহলে বাদাম পুড়ে যাবে এবং এর স্বাদ নষ্ট হয়ে যাবে। বাদামের কালার যখন ব্রাউন হয়ে আসবে তখনই বুঝতে পারবেন এটি ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এর কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটি ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশগুলো যখন ফুলে বলের মতো হয়ে যাবে তখনই বুঝতে পারবেন এগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো কেমন ফুলে উঠেছে। এখন ভেজে নেব সেমাই। অনেক সেমাই আছে যেগুলো ভাজা থাকে, আবার অনেক আছে ভাজা থাকে না। এর জন্য এগুলো ভেজে নিতে হয়। ভাজার ক্ষেত্রে অবশ্যই চুলার হিট লো রাখতে হবে, তা না হলে এগুলো পুড়ে যাবে। আর সাবধানে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গেছে। সিমাই ভাজা হয়ে গেলে এখন একটি পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। সাথে আমি আরও দিয়ে দিলাম এলাচ, দারচিনি ও তেজপাতা। এগুলো অ্যাড করলে সুন্দর একটি ফ্লেভার আসে। সাথে আরও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। দুধ গরম করার ক্ষেত্রে অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে দুধ নিচে লেগে যাবে। এখন বলক আসা পর্যন্ত আমি এটিকে নাড়তেই থাকব এবং চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখব। বেশি আঁচ দিলে দুধ পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন দুধ গরম হয়ে এসেছে এবং বলক উঠছে। এখন এতে আমি সিমাই দিয়ে দিব। সিমাই দেওয়ার পর এটিকে আমি ভালোভাবে নাড়তে থাকব। সিমাইগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি আরও দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর সাথে সাথে নাড়তে হবে, তা না হলে এগুলো দলা পেকে যাবে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে বলক উঠে এসেছে। সিমাই দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের মধ্যেই এটি সিদ্ধ হয়ে যায়। যখন এটি সিদ্ধ হয়ে যাবে তখন আমি তাতে ভেজে রাখা এলাচ এবং বাদামগুলো দিয়ে দিলাম। এগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে সিমাই গলে যাবে এবং দুধ শুকিয়ে যাবে। তখন সিমাই ঘন হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন সিমাই ঘন হয়নি, দুধের পরিমাণ ঠিক আছে এবং দুধ ফেটেও যায়নি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।